আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। শাহিদ হিসাব বিজ্ঞান প্রাইভেট হোম থেকে আবারও আসলাম অনলাইন ক্লাস নিয়ে। আজকের বিষয় হলো লেনদেন থেকে হিসাব শনাক্তকরণ। একটি গুরুত্বপূর্ণ লেনদেন দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ লেনদেন থেকে কিভাবে আমরা হিসাব শনাক্ত করব, এই বিষয় নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে লেনদেনটি কি কি বিষয় আছে, লেনদেনটির মধ্যে কি কি বিষয় যুক্ত আছে। তো এখানে আমরা আগে লেনদেনটি দেখে নিই। জনাব রফিক 2025 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 40,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র ও বন্ধুর নিকট থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জনাব রফিক 2025 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 40,000 টাকার আসবাবপত্র এবং বন্ধুর নিকট থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি। এই লেনদেনটি খুবই গুরুত্বপূর্ণ লেনদেন, কাজে খুব হিসাব নিকাশ করে এর সমাধান করতে হবে, হিসাব শনাক্ত করতে হবে। তো এখানে আমরা লেনদেনটি বিশ্লেষণ করলে দেখতে পাই নগদ টাকা এবং আসবাবপত্র, নগদ টাকা এবং আসবাবপত্র দুটি সম্পদ রয়েছে। এই নগদ টাকা একটি সম্পদ 40,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র। এই নগদ টাকা যেমন একটি সম্পদ, আর 40,000 টাকার আসবাবপত্র এটি একটি সম্পদ বা এটি সম্পত্তি বলা যায় অবশ্য। তারপর আরও লেখা আছে বন্ধুর নিকট থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো এখানে বন্ধুর নিকট থেকে ঋণ নিয়ে এখানে এখানে নগদ টাকা জড়িত আছে অবশ্যই। তো জড়িত থাকলেও এখানে দেখতে হবে যে আমরা যার কাছ থেকে বা যে উৎস থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করব, আমরা যদি ঋণ নিই তাহলে সেই মানুষ আমাদের কাছে কিন্তু টাকা পাবে। এই পাবে যদি বোঝায় তাহলে এখানে একটি দায়ের সৃষ্টি হয়। আর দায় কোনো সময় সম্পদের সাথে সাথে যোগ করতে হয় না। সে কারণে আমরাকে এখানে আগে দেখতে হবে যে নগদ 40,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র, তাহলে সম্পদের দিকে হচ্ছে 40 আর 40, 80,000 টাকা। কিন্তু তবুও দেখতে হবে যে বন্ধুর নিকট থেকে যে 10,000 টাকা ঋণ নেওয়া হচ্ছে এটি ব্যবসাতে নগদ টাকা আসছে, ঠিক আছে। এই নগদ টাকা আসার কারণে এখানে আমরা এখন হিসাব শনাক্ত করতে পারি। হিসাব আমরা খুঁজে পাই একটি নগদ টাকা অর্থাৎ নগদান হিসাব, তারপর 40,000 টাকার আসবাবপত্র অর্থাৎ আসবাবপত্র হিসাব, এবং ঋণ যেহেতু একটি, ঋণটি হচ্ছে বহির্দায় অর্থাৎ দায়বাচক হিসাব। তো সেই কারণে ঋণ একটি দায়বাচক হিসাবে এখানে দেখাতে হবে, অর্থাৎ ঋণ হিসাবে ঋণ হিসাব লিখতে হবে, কিন্তু পৃথক হিসাব খাত হবে। আর ব্যবসা শুরু যেহেতু করছে সেই কারণে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন হিসাব বলে একটি হিসাব আসবে। তো আমরা এখন সেটি এখানে লিখতে পারি। তো একটি নমুনা ছক আমি টেনেছি অবশ্য। নমুনা ছকে সাল দেওয়া আছে অঙ্কের মধ্যে 2025, অঙ্কটা হচ্ছে জানুয়ারি মাসের, অর্থাৎ সংক্ষেপে আমি জানু লিখবো, তাও হবে 1 তারিখ। প্রথমে আমরা লিখতে পারি নগদান হিসাব। নগদান হিসাব, আচ্ছা আমার একটু ভুল হয়ে গেছে অবশ্য। এখানে বিবরণটি সংক্ষেপে লিখতে হবে। নগদ আসবাব পত্র
ঋণ নিয়ে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। বিবরণ ঘরে এভাবে লিখলেই হবে। এখন হিসাব খাতের ঘরে আমরা যেহেতু প্রথমে নগদ পাচ্ছি, সেখানে নগদান হিসাব লিখবো। এখানে নগদান হিসাব হিসাব পেলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমরা আসবাবপত্র পত্র হিসাব সংখ্যক হিসাব লিখলাম। তারপর আমরা লিখতে পারি যেহেতু বন্ধুর নিকট থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, সেখানে ঋণ হিসাব লিখতে পারি। ঋণ হিসাব। তারপর যেহেতু ব্যবসা শুরু করার কথা বলা আছে, সেখানে মূলধন হিসাব বলে একটি হিসাব আসবে। মূলধন হিসাব। ছাপটি এদিকে একটু বাড়িয়ে দিলে ভালো হয়। বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন আমি হিসাবগুলো যে লিখলাম, নগদান হিসাব, আসবাবের হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব, এখন কোন হিসাবে কত টাকা বসাবো এখানে হচ্ছে প্রশ্ন। অর্থাৎ এই জায়গাতে আমাদের বেশি ভুল হয় নগদান হিসাবে, আর মূলধন হিসাবে বেশি ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে তো খুব খেয়াল করে কাজ করতে হবে আমাদেরকে। এখন নগদ টাকা যেটা আমি দেখতে পাচ্ছি 40,000 টাকা, তাহলে 40,000 টাকা। তারপর বন্ধুর নিকট থেকেও কিন্তু নগদ টাকা ঋণ নেওয়া হচ্ছে, তাহলে 40 আর 10 মোট হবে 50,000 টাকা। 50,000 টাকা। তারপর আসবাবপত্র যেটি আছে, আসবাবপত্রের কোনো পরিবর্তন নাই, 40,000 টাকা আছে, 40,000 টাকাই হবে 40। তারপরে ঋণ যেহেতু উল্লেখ করা আছে, ঋণ যেহেতু 10,000 টাকা উল্লেখ করা আছে, কাজে 10,000 টাকায় ঋণ হবে। 10,000 টাকা। এখন প্রশ্ন হলো মূলধন কত টাকা হবে। মূলধন হবে বহির্দায় যেহেতু আছে, বহির্দায়ের টাকা বাদ দিয়ে যে যতটুকু টাকা অবশিষ্ট থাকছে সেটি হবে মূলধন। অর্থাৎ প্রকৃত যেটি সম্পদ, অর্থাৎ নগদ 40,000 আর হচ্ছে 40,000 টাকার আসবাবপত্র, এই 40 80,000 টাকা হবে মূলধন। এই 80,000 টাকা, এই 80,000 টাকার মূলধন বেশি দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা জিনিস বিশ্লেষণ করলে দেখতে পাই যে সম্পদ এবং দায়ের পরিমাণ এক সমান হবে। দেখতে পাচ্ছি নগদ একটি সম্পদ 50, আসবাবের একটি সম্পদ 40, 50 আর 40 যোগ করলে হয় 90,000। তবে এখানে ঋণ আছে 10,000, এটি একটি দায়, আর মূলধন আছে 80,000, এটি একটি দায়ের মতো, অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 80 আর 10 90, আর এখানে 40 আর 50 90। ব্যাস, এই লেনদেন থেকে হিসাব শনাক্তকরণ সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।